নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও। এই শীতের মরশুমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের ফিরনি বা গাজরের ক্ষীরের রেসিপিটা বানানো যতটা সহজ তার থেকেও বেশি কিন্তু রেসিপিটা তৈরি হওয়ার পর খেতে লাগে সুস্বাদু, দুর্দান্ত হয়। একদম ক্রিমি একটা টেক্সচার আসে, যেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এত দুর্দান্ত খেতে হয় যে আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের গাজরকে আমি এরকমভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে গ্রেট করলে আপনারা গ্রেট করতে পারেন, তবে এখানে আমি গ্রেট করিনি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে থেকে। আর এখানে আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু গাজরটাকে গ্রেট করেও নিতে পারেন গ্রেটারের সাহায্যে, তবে এখানে আমি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে। এবার দেখুন, অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অত বেশি একটা যে টেক্সট খুব ভালো হয় সেটা নয়, একটু তেলের গন্ধও থাকে। সেজন্য বলবো অবশ্যই ঘিতেই করতে, তাহলে কিন্তু আরও ভালোভাবে সেন্টটা আসে আর খেতেও ভাল লাগে। এখানে ঘিটা মেল্ট করে নেওয়ার পর যে গাজরটাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ, সেটা দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু যে এর মধ্যে একটা জলজলে ভাব রয়েছে সেটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি দুধ। এখানে আমি মেজারিং কাপে 3 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা গাজর বা গোবিন্দভোগ চালের পরিমাণটা যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও বেড়ে যাবে। এবার ভালো করে এর সাথে এটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু একটা ঘন ক্রিমি টেক্সচার আমি তৈরি করে নিচ্ছি। যত ঘন হবে, যত ক্রিমি ভাব আসবে, তত কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন খুব ভালোভাবে ঘন হয়ে এসছে, আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম চালটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সবাই সমান পরিমাণে চিনি খেতে পছন্দ করে না। এবার ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে আরও একটু ঘন করে নিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু এখানে মিল্ক মেডের ব্যবহারও করতে পারেন আরও ঘন করার জন্য, তবে এখানে আমি ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এলাচের দানা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ একটু কুচি করে রাখা কাজু, আর দিয়ে দিচ্ছি এখানে আমন্ড, আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ গোলাপ জল। দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। গোলাপ জলটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি বলবো একবার দিয়ে দেখবেন। গোলাপ জল দিলে কিন্তু আরও বেশি সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে যেটা, আর খেতেও কিন্তু খুবই ভাল লাগে। নাড়াচাড়া করে নিয়ে গাজরের ফিরনিটা আমি তৈরি করে নিয়েছি। দিয়ে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম। কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।